খিজির আলাইহিস সালামকে আল্লাহ মানব জাতির মধ্যে বেশি হায়াত দিয়েছে। খিজির আলাইহিস সালামের জন্ম হয়েছে কাবিলের পরিবারে। আদম সফিউল্লাহর দুইটা সন্তান, একটা সন্তানের নাম হাবিল আর একটা সন্তানের নাম কাবিল। হাবিল আর কাবিল দুইজন মারামারি করেছিল। সুন্দরী নারী আকলিমার জন্য হাবিল আর কাবিল মারামারি করে একজন আর একজনকে হত্যা করেছিল। কাবিল হাবিলকে মেরে ফেলে দিয়েছিল। হাবিল ছিল নেককার। আল বেদায়ের ভিতরে ইমাম ইবনে কাসির লেখেন, এই কাবিলের পরিবারে হযরত খিজির আলাইহিস সালামের জন্ম হয়েছিল। সুবহানাল্লাহ, কে আসতে হবে। হযরত খিজির আলাইহিস সালামের কথা বলছিলাম। ওনার সেই দিন থেকে জন্ম। খিজির আলাইহিস সালাম এত বড় লম্বা হায়াত কেমনে পাইলেন? আদম সফিউল্লাহ ইন্তেকাল করার সময় আদম সফিউল্লাহ ওসিয়ত করেছিলেন, হে আমার সন্তানেরা শোনো, এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহাপ্লাবন দিবে। এই জমিনের মধ্যে আল্লাহ একটা মহাপ্লাবন দিবে। এই মহাপ্লাবনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বহু মানব দানব পশু পাখিরা মারা যাবে। ওই সময় হে আমার সন্তানরা, তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমার কবর থেকে তোমরা আমার জিসিম উঠাবা, আমার লাশ উঠাইয়া সেই দিন তোমরা আমার লাশকে সংরক্ষণ করবা। মহাপ্লাবন চলে যাওয়ার পরে আমার লাশ তোমরা আবার জমিনের মধ্যে দাফন করবা। ওই মহাপ্লাবনের পরে যে আমার লাশ দাফন করবে, আমার আল্লাহ তাকে অতি পরিমাণে দীর্ঘ হায়াত আমার আল্লাহ তাকে দিবে। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে। হযরত নূহ আলাইহিস সালামের মধ্যে সময় মহাপ্লাবন আসলো। আপনারা মনে করেন যে গজব আমাদের উপরে আসে না? না আসে। একটার পর একটা গজব আসবে, একটার পর একটা বিপদ আসবে। এই যে আপনারা দেখেন বিভিন্ন রোগ, এগুলি আল্লাহর গজব, একটার পর একটা আসে। এই যে দেখেন একটার পর একটা ঘূর্ণিঝড় আসে। একবার আসে মহামারী, একবার আসে ঘূর্ণিঝড়, একবার আসে বন্যা, একবার আসে ভূমিকম্প। কয়েকদিন আগে কিন্তু একটু লাড়াচাড়া দিয়ে গেছে। কি কথা কন না কেন? ওই লাড়াচাড়াটা যদি 10 থেকে 12 স্কেলে মারত, বাংলাদেশের প্রত্যেকটা শহরের প্রত্যেকটা বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে যাইত। এদেশের অন্তত 1 কোটি মানুষ মারা যাইত 10 মিনিটের মধ্যে। শুধু ঢাকা শহরে মারা যাইত মিনিমাম 50 লাখ। 50 লক্ষ মানুষ শুধু ঢাকার মধ্যেই মারা যাইত যদি 10 থেকে 12 স্কেলের একটা ধাক্কা আল্লাহ পাক দিতেন কাঁপুনি। হ্যাঁ বাবাজি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। হযরত খিজির আলাইহিস সালাম কিভাবে হায়াত পাইলেন? হযরত ইব্রাহিম, হযরত নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন আসলো। সারা পৃথিবী ডুবে ডুবে সব শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মহাপ্লাবনে ভেসে রইলেন। ওনার একটা নৌকা ছিল, এই নৌকাটা 40 হাত বড় লম্বা নৌকা বানানো হয়েছিল। আমাদের ছোট হাতের 40 হাত না, নূহ আলাইহিস সালামের হাতের 40 হাত লম্বা। তখনকার জমানার মানুষ অন্তত 30 থেকে 40 ফিট বড় বড় লম্বা ছিল। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে। হযরতে নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন শেষ হয়ে গেল। আহা, সমগ্র পৃথিবী ডুবে চলে গেল। তার একটা সন্তান ছিল, নাম কেনান, হাম, সাম, ইয়াফিস, কেনান। 4টা সন্তান ছিল, হাম, সাম, ইয়াফিস, কেনান। এই কেনান কালেমা পড়ে নাই। নূহ নবী বললেন, কেনান রে আসো, কালেমা পড়ে আমার নৌকায় চলে আসো বেটা। আমি বাবা আজকে তোমাকে বলতেছি। কেনান ডাক দেখে, আব্বা যান, আপনি নৌকায় থাকেন, আমি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ে যাইয়া পাহাড়ের মাথার উপরে দাঁড়াই থাকবো, দেখি তোমার আল্লাহ আমার কেমনে ডুবায়। ও সেই দিন বুঝে না
আল্লাহ ডাক দিলেন, ও আমার নবী নূহ পয়গম্বর, তুমি কেনানকে ছেড়ে দাও, ও কখনো কালেমা পড়বে না। আল্লাহ পাক তাকে ডুবাইয়া সুবাইয়া পানির মধ্যে নিয়ে মেরেছে। হযরত নূহ আলাইহিস সালাম 40 দিন পরে যখন জুদ পর্বতে সেই নৌকাখানা ভিড়ল, নূহ নবী তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, হে সন্তানেরা, আমার আপনজনেরা, তোমরা হযরতে আদম সফিউল্লাহর পবিত্র লাশ, আমাদের আব্বা জান, আমাদের আদি পিতা, তেনার এই লাশ আমি উঠি নৌকার মধ্যে রেখেছি, এই লাশ তোমরা যত স্থানে দাফন করে দিয়ে আসো। তখন সবাই বলল, ও আল্লাহর পয়গম্বর, আমরা কি করে যাব? আমাদের ডর করে সারা পৃথিবী একবারে তছনছ হয়ে গেছে, কোনো মানব দানব পশু পাখির কোনো অস্তিত্ব নাই, ভয় লাগে। তখন খিজির আলাইহিস সালাম হযরত আদম সফিউল্লাহর লাশ নিয়ে তিনি নিজে যায় দাফন করে আসলেন। আর আদম নবী দোয়া করেছিলেন, আল্লাহ ওই সময় আমার লাশ যে দাফন করবে, তুমি তাকে দীর্ঘ হায়াত তুমি তাকে দান করবা। আল্লাহর পয়গম্বর নূহ নবী ডাক দেয়া বললেন, খিজির আলাইহিস সালামের হায়াত আমার আল্লাহ দীর্ঘ পরিমাণে বাড়ায় দিবে। একবার জোরে বলবেন কি মারহাবা। এজন্য খিজির আলাইহিস সালামকে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়েছে। মানব জাতির মধ্যে খিজির আলাইহিস সালামের হায়াত বিরাট বড় লম্বা। মানব জাতির ভিতরে খিজির আলাইহিস সালামের হায়াত বিরাট বড় লম্বা। এই খিজির আলাইহিস সালামের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লামা ইমাম ইবনে কাসির দালাইলুন নুবুওয়াতের বরাতে ঘটনাখানা লিখেন, হযরত খিজির আলাইহিস সালাম বনী ইসরাইলে বিয়ে করেছিলেন। ওনার আব্বা জান বিয়ে করেছিলেন। এর মূল ঘটনা হলো, হযরত খিজির আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর নবী মেরাজে যাচ্ছিলেন। মেরাজে যাওয়ার সময় একটা কবর থেকে প্রচুর পরিমাণে সুগন্ধি আসতেছিল, সুঘ্রাণ আসতেছিল। কবর থেকে সুঘ্রাণ আসে, সুঘ্রাণে সারা এলাকা একবারে খুব সুঘ্রাণময় হয়ে গেল। আল্লাহর নবীর পবিত্র ওই সুঘ্রাণগুলি নবীজির নাকে লাগতেছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, ওই কবর থেকে এত পরিমাণে সুঘ্রাণ আসে, কবরটা কার? জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া নবী আল্লাহ, এই কবরটা হলো ফেরাউন কন্যার দাসী ছিল। এই মহিলাটা ফেরাউন কন্যার দাসী। এই মহিলাটা ফেরাউন কন্যার দাসী ছিল। তার কবর থেকে জান্নাতের ঘিরান আসতেছে। সুবহানাল্লাহ, কি আসতে হবে? কবর থেকে জান্নাতের ঘিরান আসে। খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবী বললেন, জিবরাইল বিস্তারিত বলবেন কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার ঘটনাটা হলো, খিজির আলাইহিস সালামের সাথে মহিলার বিয়ে হয়েছিল। কিভাবে বিয়ে? খিজির আলাইহিস সালাম এক জনপদে থাকতেন। ওই এলাকার একজন পাদ্রী, ওই পাদ্রীর সাথে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। খিজির আলাইহিস সালাম তাকে দিনের দাওয়াত দিলেন, তাকে বুঝাইলেন। সে কালেমা পড়ল, দিন বুঝলো, গোপন করে রাখলেন। খিজির, যে আপনি কারো কাছে বলবেন না, আমি আপনাকে দিন শিখিয়েছি। এরপরে ওই পাদ্রীটা তার কথা ব্যক্ত করে দিলেন। পাদ্রী যখন ব্যক্ত করলেন, তখন খিজির আলাইহিস সালাম ওই এলাকা থেকে চলে গেলেন। অন্য এলাকায় আর একজন মহিলার সাথে খিজির আলাইহিস সালামের বিয়ে হলো। বিয়ে হয়ে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম মহিলার সাথে মিলন করতেন না, কারণ উনি বাচ্চা কাচ্চা নিবেন না, সন্তান ওনার হবে না। খিজির বললেন, ওহে নারী, যেহেতু তোমাকে আমার প্রয়োজন নাই, আমাকেও তোমার প্রয়োজন নাই, আমি তোমাকে দিন শিখাইলাম, ইবাদত শিখাইলাম, কারণ আমি মহিলাদের প্রতি আসক্ত না, আমি তোমার সাথে মিলন করি না, এই জন্য নারী জাতির কোনো প্রয়োজন আমার নাই। তবে যাও, তোমার জন্য দোয়া করে দিলাম, তোমাকে যে দিন শিখিয়েছি এটা গোপন রাখবা। ওই মহিলা চলে গেল। আবার খিজির আলাইহিস সালামের সাথে আর এক নারীর বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে সেই নারীকেও খিজির আলাইহিস সালাম দিন শিখাইলেন। দিন শিখানোর পরে খিজির আলাইহিস সালাম ওই নারীকে বললেন, নারী, তোমার সাথে আমার তো যেহেতু মিলন হয় না, আমি মিলনের অভিপ্রায় থাকি না, আমার বংশ পরস্পরের বংশ হওয়ার দরকার নাই, তোমাকে আমি দিন শিখাইলাম, এই দিন তুমি
গোপন রাখবা। মহিলাদের মধ্যে দুইজন মহিলার ভিতরে একজন মহিলা এই গোপন কথাগুলি বলে দেওয়ার পরে খিজির আলাইহিস সালাম পালায়ে একটা দ্বীপের মধ্যে চলে গেলেন। ওই দ্বীপের মধ্যে দুইজন কাঠুরিয়া ছিল। কাঠুরিয়াদেরকে হযরত খিজির আলাইহিস সালাম দিন শিখাইলেন। ওই কাঠুরিয়াদেরকে বলেন, ও কাঠুরিয়ারা, তোমাদেরকেও দিন শিখাইলাম, সাবধান, তোমরা কিন্তু কারো কাছে আমার পরিচয়ের কথা বলবা না। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এই আমার গোপন তথ্য তোমরা প্রকাশ করবা না। আমি যে খিজির, আল্লাহ পাক রব্বে কারীম আমাকে একটা অমূল্য সম্পদ নিয়ামত দিয়েছে। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ জ্ঞান আমি প্রাপ্ত হয়েছি, ইলমে মারিফতের জ্ঞান। আমি তোমাদেরকে শিখাইলাম কিছুটা, তোমরা আমার পরিচয়ের কথা বলবে না। কাঠুরিয়াদের মধ্যে দুইজনের মধ্যে একজন পরিচয় বলে দিল, তার দুইজন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী তার পরিচয় বলে দিল। তখন খিজির আলাইহিস সালামকে ধরার জন্য এলাকার কুফফার যারা আছে তারা আসছে। ওই কাঠুরিয়াকে ধরলো। কাঠুরিয়া বলল, হ্যাঁ আমি তার পরিচয় জানি। কাঠুরিয়া বলল, তুমি যে পরিচয় জানো, দেখছো তার প্রমাণ কি? বলে, আমার সাথে আরেকজন কাঠুরিয়া আছে, সে জানে। ওই কাঠুরিয়ার কাছে নিয়ে যাওয়া হলো। ওই কাঠুরিয়াকে খিজির বলেছিল, তুমি কিন্তু বলবা না। সেই কাঠুরিয়া বলল, না, খিজিরের সাথে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। তখন লোকেরা, যে লোকটা খিজিরের পরিচয় দিয়েছিল তাকে মেরে ফেলে দিল। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে পুরুষ লোকটা কাঠুরিয়া ছিল, ওই পুরুষ লোকের সাথে ওই যে প্রথম স্ত্রী, যে স্ত্রীর সঙ্গে খিজির আলাইহিস সালাম তাকে দিন শিখিয়েছিলেন, এই মহিলার বিয়ে হয়েছিল। এই মহিলাই ছিল ফেরাউন কন্যার দাসী। ফেরাউন কন্যার মাথার চুল আশ্রাইতে ছিল। এমন সময় চিরুনি পরে দেওয়ার পরে তখন ওই মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে চুল উঠে চিরুনি উঠিয়েছিল। বিসমিল্লাহ বলে যখন চিরুনি উঠাইল, মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো। মিশরের বাচ্চাদের পরিচয় ছিল ফেরাউন। তখন এই ফেরাউন কন্যা ডাক দিয়ে বলল, ও মহিলা, আমার দাসী, তুমি কার নাম নিলা? বলে, যিনি আমার প্রভু, তোমার প্রভু, ওই এক আল্লাহর নাম নিয়েছি। বলে, তুমি কি আমার আব্বা ফেরাউনকে খোদা মানো না? বলে, না। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লোকটা, এই মহিলাটা, এই দাসীটা ফেরাউন কন্যার দাসী ডাক দিয়ে বলল, ফেরাউন কন্যা, তোমার বাবার আমি খোদা মানি না। আমার বাড়ি খাস, আমার দাসী তুই আমার আব্বাকে খোদা মানবি না? ফেরাউনের মেয়ে যাইয়া ফেরাউনের কাছে বলে দিল, বাবা, তোমাকে আমার দাসী খোদা মানে না। বলিস কি? ধরে নিয়ে আয় দাসীকে। দাসীর সন্তানদেরকে ধরে নিয়ে আসা হলো, ছেলে মেয়েদেরকে। ওই দাসীর স্বামীকেও ধরে নিয়ে আসা হলো। ধরে আনার পরে তামার পাত্রের মধ্যে তেল গরম করা হলো। আর এক বর্ণনায় আসছে, তামার পাত্রটা গরম করা হলো, আগুন দিয়ে তামার পাত্র গরম হলো, প্রচন্ড গরম। বাচ্চাদেরকে পাত্রের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে বাচ্চারা মারা গেল। তখন ওই স্বামীকে ছেড়ে দেওয়া হলো, স্বামীটাও মারা গেল। মহিলাটা তখন নির্বাক ডাক দে বলে, ফেরাউন, জীবনের সব কিছু দিতে পারি রে ফেরাউন, সাবধান। হাজার চেষ্টা করলো আমার ঈমান আমি দেব না, আমার ঈমান যাবে না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। ঈমান বড় দামি নিয়ামত, ঈমান বড় দামি নিয়ামত, বিরাট বড় দামি ঈমান। কত দামি! একটা মা সন্তান হারাইলো, একটা স্ত্রী স্বামী হারাইলো, কোলের মধ্যে বাচ্চা। ফেরাউন ডাক দিছে, হেরে নারী, যদি আমাকে খোদা না মানিস, কোলের বাচ্চাটাও এই করার মধ্যে ছেড়ে দেওয়া হবে। ফেরাউন কন্যার দাসী কোল থেকে সেই দিন বাচ্চাটাকে নিয়ে যখন তেলের করার মধ্যে ছেড়ে দেওয়ার জন্য ধরা হয়েছে, তখন মহিলা ইতস্তত করতেছিল। এমন সময় এই বাচ্চাটার জবান খুলে গেল। বাচ্চাটা ডাক দিয়ে বলল, মা, তুমি যেটাকে তেলের কড়াই দেখো, মারে
এটা করাই না রে মা, এটা হলো আল্লাহর জান্নাতের বাগান। ও মা, এটা জান্নাতের বাগান দেখো। বন্ধুরে, পৃথিবীর শেষ সময় দাজ্জাল আসবে, এক হাতে থাকবে আপনার জান্নাত, অন্য হাতে থাকবে জাহান্নাম। এই দাজ্জাল মানুষকে মারতে পারবে, আবার জীবন দিতে পারবে, এমন ক্ষমতা আল্লাহ তাকে দিবে। সে মানুষ মেরে জীবন দিয়ে দেখাবে, দেখ আমি জীবন দিতে পারি। আর এক হাতে জান্নাত থাকবে, তার মানে সে যাদের জন্য কাজ করবে দুনিয়ার ধন সম্পদে তারা ঐশ্বর্যবান হয়ে যাবে, আর যাদের বিরুদ্ধে লাগবে তারা গরিব হয়ে যাবে, হত দরিদ্র হয়ে যাবে। সেই দিন দাজ্জালকে যারা মানবে তারা জাহান্নামে চলে যাবে, দাজ্জালকে যারা মানবে না তারা দুনিয়াতে কষ্ট পাবে, তাদের জীবন হত্যা করা হবে, কিন্তু তারাই হবে অরিজিনাল জান্নাতি। জান্নাতি জান্নাতি জান্নাতি। ওইরকম ফেরাউন কন্যার দাসী সন্তানটাকে যখন ধরা হয়েছে তখন ওই বাচ্চাটার জবান খুলে গেল। বাচ্চাটা ডাক দিয়ে বলল, মা তুমি যেটাকে জান্নাতের, তুমি মা যেটাকে তেলের কড়াই দেখো মা, আমি সেটাকে খোদার জান্নাত দেখতেছি। মা ভয় পাবা না, এখানে আল্লাহর জান্নাত নিহিত আছে। সাথে সাথে মহিলাকে আর ওই বাচ্চাটাকে করার মধ্যে ছেড়ে দিল। তারা সপরিবারে শহীদ হয়ে গেল। যখন শহীদ হয়ে গেল, শহীদ হওয়ার আগে ফেরাউন তাকে জিজ্ঞেস করেছিল, হে নারী, তোমার জীবনের কি কোনো আশা আসেনি? তখন ওই মহিলা বলেছিল, হ্যাঁ আমার জীবনের একটা আশা, তুমি তো আমাদেরকে মেরে ফেলবা, তবে একটা আশা হলো আমার স্বামী আমার সন্তানদেরকে একটা কবরের মধ্যেই রাখবা। সেই কবরেই তাদেরকে রাখা হয়েছিল। ওই কবর থেকে নবীজি মেরাজে যাওয়ার সময় জান্নাতের ঘিরান পাইছিল। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আমাদের সমাজে একদল আছে, তারা বলে মানুষ মরে গেলে আর কি থাকে। ওদের জানা উচিত ফেরাউন সেই কন্যা মারা গিয়েছিল বহু বছর আগের কথা, আজকের কথা না, সেটা মুসা আলাইহিস সালামের জমানার কথা। মুসা আলাইহিস সালামের জমানা পার হয়ে ঈসা আলাইহিস সালাম আসলেন। ঈসা আলাইহিস সালামের জমানা পার হওয়ার পরে নবীর জমানা আসলো। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় সেই নারীর কবরের সুঘ্রাণ কবর থেকে আসতেছে, নবীজির নাকে কর্ণের সুঘ্রাণ লেগে গেল কবরের পাশ দিয়ে যাওয়ার সময়। আল্লাহর নবী বোরাকে চড়া, ওই অবস্থায় ওই নারীর কবরের জান্নাতের ঘিরান আসলো নবীজির নাকে। এমনকি আজও কবরে ঘিরান আছে, আজও 1400 বছর পরেও ওই কবর থেকে ঘিরান আসে। আল্লাহু আকবার বলবে। মুসার জমানার উম্মতের কবর থেকে যদি জান্নাতের ঘিরান আসে, আমাদের এই নবীর একজন উম্মত ছিল, তার নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমিরুল মুমিনিন ফিল হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনাকে দাফন করা হলো, একটানা 16 বছর পর্যন্ত ওনার কবর থেকে জান্নাতের ঘিরান আসতে লাগলো। ইমাম বুখারীর মাজার উজবেকিস্তানের বুখারাতে এখনো আছে। একটানা 16 বছর সুঘ্রাণ আসতে লাগলো ইমাম বুখারীর রওজা শরীফ থেকে। শুধু কি ঘ্রাণ, তার কবরের মাটি পর্যন্ত সুঘ্রাণময় হয়ে গেল। মাটি পর্যন্ত যখন সুঘ্রাণময় হয়ে গেল রে, মানুষ মাটি নিতে নিতে মাটি শেষ করে ফেলে, কারণ মাটির ভিতর থেকে সুঘ্রাণ আসতো। এই সুঘ্রাণ পৃথিবীর কোন সুঘ্রাণের মতো সুঘ্রাণ না, এত সুন্দর সুঘ্রাণ ইমাম বুখারীর কবর থেকে আসতে লাগলো। 16 বছর পরে একজন আল্লাহর ওলি হাত তুলে বললেন, ইয়া রাব, এইভাবে যদি ইমাম বুখারীর কবর থেকে সুঘ্রাণ আসে আর মানুষ কবর থেকে মাটি নিতে নিতে শেষ করে ফেলবে, এমন একদিন আসবে ওনার কবরের চিহ্ন পর্যন্ত হারায় যাবে। গো আল্লাহ, তুমি এই সুঘ্রাণটা বন্ধ করে দাও। আল্লাহ পাক সাথে সাথে সুঘ্রাণ বন্ধ করে দিলেন। বিদায় আজকের সুঘ্রাণ পাওয়া যায় না।
একটানা 16 বছর পর্যন্ত ওনার কবর থেকে সুঘ্রাণ এসেছিল। কিন্তু ফেরাউন কন্যার কবর থেকে, ফেরাউনের কন্যার দাসী সেই মহিলা এবং তার স্বামী যারা শহীদ হয়েছিল তাদের কবর থেকে আজও সুঘ্রাণ আসে। আমার নবীজি হাজার হাজার বছর বড় সুঘ্রাণ পেয়েছিলেন। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ও যে নামাজি, যে পরহেজগার, তাহাজ্জুদ গুজারি, হক হালাল চলনেওয়ালা, নবীর সুন্নত মাননেওয়ালা, নবীর গোলামি করনেওয়ালা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মাননেওয়ালা, ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মাননেওয়ালা, ও নামাজি পড়নেওয়ালা, যাকাত করনেওয়ালা, হজ করনেওয়ালা, নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। কোথায় আসবে? ওয়াদখুলি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চলে আসো আমার জান্নাতে, যে জান্নাতের ভিতরে আমার শুকরগুজারি বান্দারা অবস্থান করতেছে। আসো, সেই জান্নাতের দিকে চলে আসো। ফেরাউন কন্যার সেই দাসীর কবর থেকে আজও সুঘ্রাণ আসে। শাহরাস্তির মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়। ও নারী সমাজ, শুনিয়া যান, একজন নারী কত বড় ভাগ্যবতী, তার কবরের সুঘ্রাণ আমার নবীজির নাকেও লাগে। জোরে বলবেন কি মারহাবা। আমার দেশের নারীও নারী, সেই জমানার নারীও নারী। এ নারী সমাজ, ফিরে আসেন আল্লাহর পথে, ছেড়ে দেন বেহাপনা, বেপর্দা ছেড়িয়ে দেন রে মা। ছেড়ে দেন স্বামীর সংসারে অশান্তি করা, ছেড়ে দেন শ্বশুর শাশুড়ির অবাধ্য হওয়া, ছেড়ে দেন শাশুড়িকে কষ্ট দেওয়া, ছেড়ে দেন স্বামীর অবাধ্য হওয়া, ছেড়ে দেন বেপর্দা অবস্থায় চলা। ও বোন, আপনাকে বলছি, দুনিয়া অল্প সময়, কবরে হাজার হাজার বছর থাকা লাগবে কবরে। মুসা আলাইহিস সালামের জমানার সেই মহিলাটা আজ পর্যন্ত কবর তার সুঘ্রাণ হয়ে গেল প্রচন্ড ঈমান রেখে নিয়ে শহীদ হওয়ার জন্যে। ও মুসলমান উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, যে কথাগুলি বলছিলাম আপনাদের জন্য। সেই ফেরাউন কন্যার জীবন থেকে আমাদের কিছু শিখে যাওয়া দরকার। ওই রকম ঈমান রেখে নিয়ে যদি কবরে যাইতে পারি, কবর আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলি যেন মাফ করে দেয়। আমরা সবাই আওয়াজ তুলে বলি আমিন। তার মানে বোঝা গেল তারা কবরের ভিতরে এখনো জিন্দা, তাদের কবর থেকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ আসে। এই জন্য রাসূল করিম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন কোন কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়, জান্নাতের বাগান বানায় দেয়। কোন কোন কবরকে আল্লাহ জাহান্নামের গর্ত বানায় দেয়। কোন কোন কবর আছে জান্নাতের বাগান, কোন কোন কবর আছে জান্নাতের বাগান, কোন কোন কবর আছে জাহান্নামের টুকরা। ও শাহরাস্তির মুসলমান, ওই কবরে আজ অথবা কাল আমাদের যাওয়া লাগবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। বাজান, ওই কবরে আজ অথবা কাল চলে যাওয়া লাগবে। কি নিয়ে যাব আমরা? দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল।
বন্ধুগণ, একদিন নবীজি সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে বসে বলতেছিলেন, সাহাবীরা রে, তোমাদেরকে কি খিজির আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা শোনাবনি? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলেন। তখন নবীজি বলতেছিলেন, সাহাবীরা, ইমাম ইবনে কাসির আল বিদায়ার মধ্যে লেখেন, তখন নবীজি বলতেছিলেন, সাহাবীরা রে, তোমাদেরকে কি খিজির আলাইহিস সালামের একটা জীবনের ঘটনা শোনাবনি? সাহাবীরা বলতেছিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। খিজির আলাইহিস সালামের জীবনের ঘটনা কি, দয়া করে আপনি বলে দেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, একদিন খিজির আলাইহিস সালাম তিনি পথ চলতে চলতে একটা বাজারে চলে গেলেন। বাজারের পাশে যাওয়ার পরে তখন একদিন একজন গোলাম এসে খিজির আলাইহিস সালাম, একজন ব্যক্তি এসে, মুসাফির এসে খিজির আলাইহিস সালামের কাছে এসে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি দয়া করে আমাকে কিছু ভিক্ষা দেন, আমি বড় অভাবগ্রস্ত আছি, আপনি আমাকে দয়া করে কিছু ভিক্ষা দেন। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে। আমাদের দেশে, পৃথিবীতে বহু মানুষ আছে খুব কৃপণ, মানুষকে দান করতে চায় না, খুব কৃপণ, মারাত্মক কৃপণ। খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দা, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। বলে, না হে আল্লাহর বান্দা, আপনার চেহারা দেখে মনে হয় আপনি বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ, মেহেরবানি করে আপনি আমাকে কিছু দেন। আমি একজন মুসাফির, বড় অভাবী ব্যক্তি, আমি একজন খুব দিনহীন ব্যক্তি, আপনি যদি আমাকে কিছু না দেন তাহলে আমি খুব বিপদগ্রস্ত হয়ে যাব, আপনি দয়া করে আপনি আমাকে কিছু দেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, আমার দেওয়ার মতো আমার হাতে কিছুই নাই, আমি একবারে নিঃস্ব নিঃসম্বল, কিছুই আমার কাছে নাই। নাসর আল্লাহর বান্দা কয়, না হুজুর, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব আল্লাহওয়ালা, আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনি আমাকে কিছু দেন, আল্লাহর ওয়াস্তে দয়া করে কিছু আপনি আমাকে দেন। ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, তুমি এমন এক মালিকের ওয়াস্ত করলা, এখন আমি তো তোমাকে না দিই পারবো না। তবে হে আল্লাহর বান্দা, সত্যিকার অর্থে বলি, আমি একজন দিনহীন, আমার দেওয়ার মতো কিছুই নাই, তবে একটা সম্বল বাকি আছে। বলে, হুজুর বলেন। সম্বলটা হলো, তুমি আমাকে বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে তুমি আমাকে বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে যেই টাকাগুলি তুমি পাও ওই টাকাগুলি তুমি 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 নিয়ে চলে যাও, এটাই আমি তোমাকে দান করতে পারবো, এছাড়া আর আমার কাছে কিছুই নাই। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। চাঁদপুরবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায়, শাহরাস্তির মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যান। সেই দিন যিনি সর্বপ্রথম বালা বললেন তিনি আমার নবী, নবীজির সঙ্গে সেই দিন আমরাও বালা বলেছিলাম বিদায় আজকে নবীর উম্মত হতে পেরেছি, কালেমা পণ্যওয়ালা হতে পেরেছি। একবার জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর নবী বালা যখন বললেন, বালা বলার সাথে সাথে প্রিয় নবীজির সঙ্গে আমরাও সেই দিন বালা বলেছিলাম। আমরা বালা বলার কারণে আজকে আমরা মুসলমান হতে পেরেছি, আখিরি নবীর উম্মত আমরা হতে পেরেছি। আর একটা সম্মেলন আল্লাহ করলেন, ওই সম্মেলনের নাম হলো আলমে মেসাকের সম্মেলন। ওই সম্মেলনে আল্লাহ পাক ডাক দিলেন সমস্ত নবীদেরকে। 1,24,000 নবীরা সেই দিন উপস্থিত ছিল আল্লাহর সামনে। আল্লাহ সেদিন সব নবীদেরকে সামনে নিয়ে বলেন, হে নবীরা, নবীরা তোমাদেরকে নবুয়ত আমি আল্লাহ পাক দিব, কিতাব দিব। হ্যাঁ মুসা, ও ঈসা, ও আদম, ও শীষ, দাউদ আর ইব্রাহিম, ও ইসাক, ইয়াকুব, ইসমাইল, আর ইয়াকুব, আর আইয়ুব, আর ইউসুফ, সুলাইমান আর দাউদ, তোমরা শোনো। শীষ, তোমরা শুনিয়ে নাও, তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, কিন্তু একটা শর্ত আছে,
সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে, জোরে বলা যাবে কি মারহাবা। শাহরাস্তির মুসলমান, এই নবীর শান গাওয়া আজকে থেকে চালু হয় নাই। পৃথিবীর জমিনে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, তখন থেকে আমার আল্লাহ নবীর শান শুরু করেছেন। জিন জাতির কোনো অস্তিত্ব ছিল না, আপনারা জানেন। মানব জাতির আগে এই জমিনের ভিতরে আল্লাহ একটা জাতি বিচরণ করত। আমরা যেমন ঘর বাড়ি বাসা বেঁধে থাকি, এই জমিন এক সময় জিন জাতিরা বসবাস করত। এই জমিনে জিন জাতিরা আবাদ করত। এই জিনেরাই জমিন শাসন করত। জিনদের বাদশা আছে, সাম্রাজ্য আছে। জিনেরা 1 আর 2 বছর ধরে বাঁচে না, হাজার হাজার বছর ধরে তারা পৃথিবীতে বেঁচে থাকে। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। ও বাবা মুসলমান, মানব জাতির হায়াত কম, কিন্তু জিন জাতির হায়াত বেশি। তখন থেকেই এই নবীর শান মান আলোচনা শুরু হয়েছে। মানব জাতির ভিতরে আল্লাহ একজনকে অধিক পরিমাণে হায়াত দিয়েছেন, তিনি হযরত খিজির আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জিন জাতিরা হাজার হাজার বছর হায়াত পায়। জিন জাতির মধ্যে সবচেয়ে বেশি হায়াত যিনি পাইল, তার নাম হলো আজাজিল। নাম কি? আজাজিল। আজাজিল জিন জাতির মধ্যে বেশি হায়াত পেয়েছে। ওই যে আজকে থেকে না, সৃষ্টির প্রারম্ভ থেকে অদ্যাবধি পর্যন্ত সে হায়াতে আছে, কিয়ামত পর্যন্ত সে বেঁচে থাকবে। যতই বেঁচে থাকুক, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শাহরাস্তির মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, পৃথিবী যেখানেই পালান না কেন, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। এই যে আপনার মুখা নামক একটা ঘূর্ণিঝড় আসতেছে, আগামী দিন অথবা পরশু দিন আসতে পারে মুখা। এই যে ঘূর্ণিঝড়গুলি কেন আসে জানেননি? কি জন্য এত ঘন ঘন মুসিবত আমাদের উপরে আল্লাহ চাপা? আল্লাহ কোরআনে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে বিপদ আর মুসিবত। এই যে করোনা মহামারী একবার পৃথিবীতে আসছে, আর কোনোদিন যাবে না। ডায়রিয়া পৃথিবীতে আসছে, আর যাবে না। ডায়াবেটিস আসছে, কোনোদিন আর যাবে না। এরপরে আপনার ওই যে কি বলে এইডস পৃথিবীতে আসছে, আর কোনোদিন যাবে না। এরপরে আপনার ওই যে আপনার হার্ট স্ট্রোক পৃথিবীতে আসছে, আর কোনোদিন যাবে না। ব্রেন স্ট্রোক পৃথিবীতে আসছে, আর কোনোদিন যাবে না। উচ্চ রক্তচাপ দুনিয়াতে আসছে, আর কোনোদিন যাবে না। যেই রোগ পৃথিবীতে একবার আসে, সেই রোগ আল্লাহর আসমানে উঠায় না, এটা পৃথিবীর মধ্যেই থাকে। কারণ কি? আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদের মধ্যে আমি গজব আযাব চাপাই দেই, এই জন্য চাপাই দেই। এটা তোমাদের 2 হাতের রুজি, তোমরা যা রুজি করো আমি আল্লাহ তাই দেই। আমি আল্লাহ অন্যায়ভাবে তোমাদের উপর কোনো কিছু চাপাই দেই না। এই মুখা আসবে, সিডর এসেছে 1965 ধরে 5 লক্ষ মানুষ মারা গেল। যুবক ছেলেরা, ইতিহাস শুনিয়ে নাও।
1965 ধরে 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল বাংলাদেশে। 5 লাখ, উপকূলের 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। 1991 ঝড়ে 1.5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। শুধু মরেছে 1.5 লক্ষ, এটা হলো সরকারি হিসাব। বিগৈরি হিসাব তো কি পরিমাণে মারা গেছে তার কোনো হিসাব নাই। সিডরের পরে আমি মাহফিলে গিয়েছি পটুয়াখালীর গলাচিপা। সিডরের পরে পটুয়াখালীর গলাচিপা মাহফিলে গেলাম। লোকেরা বলল, হুজুর এই যে নদী, গলাচিপা যাওয়ার জন্য একটা নদী পার হতে হয়। বলল, হুজুর এই নদী দিয়া আমরা শত শত লাশ, মানুষের লাশ ভেসে যেতে দেখেছি। বেওয়ারিশ লাশগুলি নদী দিয়ে ভেসে চলে গেছে। হুজুর কি পরিমাণ মানুষ মারা গেছে, সরকারি হিসাব যে পরিমাণে হোক তার চেয়ে বহু গুণে মানুষ মারা গেছে, কারণ ওই সময় তো গোনা যায় না। সিডরের চেয়ে ভয়াবহ ভূমিকম্প মুখা, এই ঘূর্ণিঝড় মুখা হতে পারে। যদি 200 কিলোমিটার বেগে ঝড় এসেই যায়, তাহলে উপকূলের হাজার হাজার মানুষ মারা যাবে। একটার দুইটা মানুষ না, হাজার হাজার মারা যাবে। কত মার কল খালি হবে, কত সন্তান মা বাবা হারিয়ে ফেলবে, কত ভাই ভাইকে হারিয়ে ফেলবে। সিডরের কথাগুলি শুনলে বড় কষ্ট হয়। আমি বরিশাল মাহফিলে গেলাম, তখন এক ভদ্র মহিলা পর্দার আড়াল থেকে আমাকে বলতেছিল, হুজুর এই সিডর আমার পরিবারের অনেকজনকে হারিয়ে ফেলেছি, তাদের জন্য একটু দোয়া করে দিবেন। মহিলাটা কাঁদতেছিল আর বলতেছিল, হুজুর বাঁচার জন্য একটা বিরাট বড় গাছের পাশে চলে গেলাম, প্রচন্ড ঢেউ আসতেছিল। আমার 2টা সন্তান আমাকে জড়িয়ে ধরে বলতেছিল, মা ছেড়ে দিও না, ও মা আমাদেরকে ছেড়ে দিও না। আমি সেদিন আমার এই 2টা বাচ্চাকে বলেছিলাম, বাবারে আমি মরলে তোমরাও মারা যাবে, আমি বাঁচলেও তোমরাও বাঁচবে। আমি মা দুনিয়ার সব ছেড়ে দিব, কিন্তু কলিজার টুকরা তোমাদেরকে ছেড়ে যাব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এইগুলি মহা বিপদ, কঠিন। দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়। যদিও আমরা শান্তির মধ্যে ঘুমাই, ওইগুলি বিপদ আমাদের শরীরে আস লাগে না। উপকূলীয় অঞ্চলে বহু মানুষের জীবন চলে যায়। এগুলি আমাদের পাপের ফসল, এগুলি আমাদের পাপের ফসল, এইগুলি আমাদের পাপের ফসল। বাংলাদেশে বহু পরিমাণে পাপ বেড়ে গেছে। দেখবেন অর্ধ উলঙ্গ নারীর সংখ্যা বেড়েছে, জেনার সংখ্যা বেড়েছে, অপরাধের সংখ্যা বাড়ছে, এরপরে বেহায়াপনার সংখ্যা বাড়ছে, গান বাজনার সংখ্যা বেড়ে গেছে, বেনামাজির সংখ্যা বাড়ছে, চোরের সংখ্যা বাড়ছে। কি কথা কর না গে, ঠিক কিনা? আমার দেশের কত ধনী, আমার দেশের কত ধনী, গাড়ির জানালা খুলে না 2 টাকা ভিক্ষুককে দেওয়ার জন্য। আমার দেশে এরকম ধনী আছে, বছরে 100 কোটি টাকা তার জাকাত হয়। 100 কোটি টাকা যদি জাকাত হয়, তাহলে তাকে জাকাত দিতে হয় 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা যদি কারো জাকাত হয়, তাহলে আপনি এবার বুঝেন তো কি পরিমাণে তার জাকাত দিতে হয়। কিন্তু বড় আফসোস, আমার দেশে ওই জাকাতের জন্য আলাদা কাপড় বানানো হয়, জাকাতের জন্য আলাদা লুঙ্গি বানানো হয়, জাকাতের জন্য আলাদা সালোয়ার কামিজ বানানো হয়। এই জাকাতের আলাদা কাপড় যারা বানায়, কাপড় যারা করে, এইগুলো হলো আজাজিলের খালাতো ভাই। কথা কন ঠিক কিনা? শয়তান আজাজিলের খালাতো ভাই। জাকাতের টাকা আলাদা হবে কেন? শয়তান ও জাকাত দিতে আসলে মানুষ দেখানোর জন্য হচ্ছে। কি কথা কন না, ঠিক কিনা? কিসের জন্য হচ্ছে? মানুষ দেখানোর জন্য। এটা জাকাত হয় না। খিজির আলাইহিস সালামের গল্প রাসূল কারীম বলতেছে, শোনো সাহাবীরা, খিজিরের জীবনী শুনে নাও। সে তার নিজেকে বলতেছে, হে মুসাফির, দিনহীন, তোমার কাছে যেহেতু কিছুই নেই, তাহলে তুমি আমাকে বাজারে নিয়ে বিক্রি করে দিয়ে যেই টাকাগুলি পাও, এই টাকাগুলি তুমি নিয়ে যাও। পৃথিবীতে তারা শ্রেষ্ঠ হয়েছে এমনি হয়নি। আমরা তো শ্রেষ্ঠ হতে পারি, শ্রেষ্ঠ তো এমনি হওয়া যায়। ইয়াকিন লাগে, ইখলাস লাগে, অনেক বড় ইয়াকিনওয়ালা হতে হয়। হযরত খিজির আলাইহিস সালাম
কি চমৎকার কথা নবীজি বলতেছিলেন। তখন ওই লোকটা বলল, হ্যাঁ হুজুর, তাহলে চলেন, আপনাকে বাজারে বিক্রি করে দামি পয়সা নিয়ে যাব। ঠিক আছে। তো বলে, হ্যাঁ চলো। আমি খিজির, আমি ওয়াদার খেলাপ করি না। হযরত খিজির আলাইহিস সালামকে নিয়ে গেল বাজারে, 400 দিরহাম বিক্রি করলো। কয় দিরহাম? কত দিরহাম? 400 দিরহাম। সেই জমানায় বাড়ির কাছে কথা না, আজ থেকে হাজার 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 বছর আগের কথা বলতেছি। 1-2 বছর না, হাজার 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 বছর। এই উম্মতের সবচেয়ে বেশি হায়াত যিনি পেয়েছেন, এই মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি হায়াত যিনি, তিনি খিজির আলাইহিস সালাম। অনেকে দোয়া করে, আল্লাহ তোমাকে খিজিরি হায়াত দিক, বলে না অনেকে, আল্লাহ তোমাকে খিজিরি হায়াত দিক। এই মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি হায়াত আল্লাহ ওনাকে দিয়েছে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আপনাকে কি আল্লাহ খিজিরি হায়াত দেবে? দোয়া করলেও কি পাবেন? পাবেন না। যেহেতু হায়াত কম, দুনিয়ার থেকে অধিক পরিমাণে কেঁদে যান, বেশি পরিমাণে ইবাদতের সময় কাটায় যান, কবরে যে আফসোস করবেন, আহা কি করছিলাম, কি করছিলাম, কি করছিলাম। জেলখানায় যে লোকটা আজকে এই 14 বছরের আসামি, সেই লোকটা এই আফসোস করে আর বলে, আহা ওই সময় যদি আমি এই অকামটা না করতাম, এই হিরোইনের ব্যবসা না করতাম, এই গাজার ব্যবসা না করতাম, এই মানুষের মাথায় যদি বাড়ি না দিতাম, এই যারা মার্ডার মামলার আসামি সে আফসোস করে আমি যদি মানুষটাকে হত্যা না করতাম, তাহলে আজকে এই জেলখানার ভিতরে আজকে এই 45 বছর 50 বছর পার হয়ে যেতেছে, আমার জীবন আজীবন জেল হয়ে গেল, মরণ পর্যন্ত জেল। যতদিন আমি মৃত্যুবরণ না করি ততদিন পর্যন্ত আমার জেল খাটতে হবে। একটা মানুষের জীবন সব ওখানে শেষ হয়ে যায়। তার মানে তার জীবনের কোনো 4 পয়সাও মূল্য নাই। সে ওই 4টা দেওয়ালের ভিতরে থাকতে থাকতে জীবনটা তার পার হয়ে যায়। বাপ সে আফসোস করে, তো কবরের জেলখানায় যাতে আফসোস করতে না হয় সেজন্য আদি সময় নামাজের কাতারে দাঁড়ান, তাহাজ্জুদের কাতারে দাঁড়ান, জিকিরের কাতারে দাঁড়ান, ফিকিরের কাতারে আসেন। আজ আসেন তরিকা যারা নিয়েছেন তারা আসেন জিকিরের কাতারে, তারা বসেন তাহাজ্জুদ রহমতের কাতারে, তারা বসেন এই নফল নামাজ ফাতিহা শরীফের কাতারে। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলে না আমিন। খুব মনোযোগ দিয়ে হাজরাতে খিজির আলাইহিস সালাম ওই লোকটাকে বললেন, যাও তোমাকে 400 দিরহাম দিয়ে দিলাম, আমাকে বিক্রি করে তুমি 400 দিরহাম পাইছো। বাজান শাহরাস্তির মুসলমান হাজরাতে খিজির আলাইহিস সালামকে নিয়ে চলে গেল তার মনিব। নিয়ে যাওয়ার পরে বহুদিন হলো সে কোনো কাজ করতে দেয় না। মনিবটা খুব ভালো ব্যক্তি ছিল। দেখেন তখন ওই মনিবকে খিজির আলাইহিস সালাম বলেন, মনিব আপনি তো আমাকে কিনে নিয়ে আসছেন, আপনার হক আছে আমাকে দিয়ে কাজ করানো, আমি তো আপনার গোলাম। বলে হ্যাঁ। বলে আপনি আমাকে কাজ দেন না কেন, বাড়িতে বসায় বসায় খালি খাওয়ান? সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আপনারা যদি কোনো কর্মচারী বাড়িতে আনেন তো বসে বসে খাওয়াবেন, কাজ করান না? অবশ্যই কাজ করান, কম করান বেশি করান, কাজ করান। তো আল্লাহর এই বান্দা খিজির আলাইহিস সালামকে দেখে কেন যেন তার পরিবর্তন আসছে, সে কাজ করাইতেছে। তো খিজির আলাইহিস সালাম তাকে বললেন, হে আল্লাহর বান্দা আপনি আমাকে দিয়ে একটু কাজ করান। তো বলতেছে না, আপনার চেহারা দেখে আমার কাজ করাইতে মন চাচ্ছে না। হয়েছে না? আরো জোরে ইজ্জত ওয়ালাকে ইজ্জত দেখে আল্লাহ। ইজ্জত কি বাংলাদেশের পার্লামেন্ট থেকে বন্টন হয়? কোথা থেকে হয়? আল্লাহ থেকে হয়। সুবহানাল্লাহ বলবেন না? রিজিক আপনার এখানে আজ আমার খাবার আছে, এই রিজিক কি বাংলাদেশের পার্লামেন্ট থেকে বন্টন হয়েছে না আরশের মহল্লা থেকে? আরশের মহল্লা থেকে বন্টন হয়েছে। মনে রাখবেন, ইজ্জত হায়াত দৌলত এগুলি দুনিয়ার কোন ব্যক্তি প্রতিষ্ঠান থেকে বন্টন হয় না, ওটা আরশের মহল্লা থেকে বন্টন হয়। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন আমি যাকে খুশি তাকে ইজ্জত ওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। আমি আল্লাহ বিয়াদিকাল খায়র, সব ভালো আমার হাতে। একসাথে জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, ওই ব্যক্তি ডেকে বলতেছে, হুজুর আপনাকে দিয়ে আমার কাজ করাইতে মন চায় না,
তারপরে খিজির আলাইহিস সালাম কয় না, কাজ করাইতেই হবে আমাকে দিয়ে, যেহেতু আমি আপনার কেনা গোলাম, আপনি আমাকে দিয়ে কাজ করান। হযরত খিজির আলাইহিস সালামকে দিয়ে ওই লোকটা বললেন, তাহলে ঠিক আছে, আপনি যেহেতু কাজ করতে চান, তাহলে আমার একটা ছোট্ট কাজ আছে। ওই যে কিছু পাথর আছে, ওই পাথরগুলি সরায় অন্যত্র নিয়ে যাওয়া লাগবে, আপনি পাথরগুলি একটু সরায় দেন। পাথরগুলি সরাইতে সময় লাগতো 6 দিন। কয় দিন? 6 দিন লাগতো সময়। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে। পাথরগুলি সরাইতে সময় লাগতো 6 দিন। হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছেন, একটা বিশেষ মর্যাদা পাওয়ার আল্লাহ দিয়েছেন, ইলমে মারিফতের বিদ্যা। একবার জোরে বলবেন কি মারহাবা। ইলমে মারিফতের বিদ্যা আল্লাহ খিজিরকে দিয়েছিলেন। আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, একটা বিশেষ জ্ঞান আমি আল্লাহ থেকে দিয়েছি। সূরা কোরআনের সূরা কাহাফের আয়াত, একটা বিশেষ জ্ঞান দিয়েছি। হযরত খিজির আলাইহিস সালাম 6 দিনের কাজ তিনি 1 মুহূর্তে করে দিলেন। ধরেন 1 ঘন্টার ভিতরে 6 দিনের কাজগুলি করা শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। না হইলে আরো জোরে ওলি আল্লাহর পাওয়ার আছে কি? আছে। পাওয়ার আছে? আছে। অসাধ্যকে সাধ্য করে, অসাধ্যকে, জোরে বলুন, অসাধ্যকে সিডর এসেছিল। আমি মাহফিলে গিয়েছিলাম চট্টগ্রাম, আনোয়ারা, বাঁশখালী, সমুদ্রের কিনারবর্তী এলাকা। খুব মনোযোগ দিয়ে এক আল্লাহর ওলির মাজার শরীফ আছে। আল্লাহু আকবার। লোকেরা বলল, হুজুর সিডরের সময় এই এলাকার সমস্ত বাড়ি ঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছিল, সমান করে দিয়েছিল, মাটি পর্যন্ত সমান করে দিয়েছিল। কিন্তু আল্লাহর ওলির এই মাজারের এই খানকা, এই মাজার সংলগ্ন খানকা, এই মাজার, পরের দিন সকালবেলা মানুষ এসে দেখে লাশ পড়ে আছে, বহু গবাদি পশু, গরু ছাগল পড়ে মরে আছে। কিন্তু আল্লাহর ওলির এই মাজার শরীফের কিচ্ছু হয় না, কিচ্ছু হয়েছে। বাস্তব আমার দেখে আসে, সে এলাকায় মাহফিল করে আসছে। হেফাজত করনে বলা কে? আল্লাহ। ইজ্জত দেনে বলা কে? আল্লাহ। আপনি মানলেও দেনে বলা, না মানলেও দেনে বলা। ওনারা আল্লাহকে খুশি করে চলে গেছে, এই জন্য আল্লাহ ওনাদের ইজ্জতের হেফাজত করে, আল্লাহ ওনাদের মালের হেফাজত করে। কি কথা বলেন, ঠিক কিনা? হযরত খিজির আলাইহিস সালাম 6 দিনের কাজ 1 ঘন্টার মধ্যেই করে শেষ করে দিয়ে আসলেন। তখন আল্লাহর বান্দার মনের মধ্যে সন্দেহ লাগলো, ব্যাপারটা কি? সাধারণ মানুষের পক্ষে তো এটা সম্ভব না। 6 দিনের কাজ 1 ঘন্টায় করে দেয়, পাওয়ার আসে না? এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। হযরত খিজির, কেউ বলেছেন তিনি নবী, কেউ বলেছেন তিনি ওলি, তবে অধিক আলেমদের মতে তিনি ওলি ছিলেন। কেউ আবার বলেছেন তিনি নবী। যেটাই হোক, তিনি আল্লাহর একজন পেয়ারা বন্ধু, এতে কোনো সন্দেহ নাই। নবীও হতে পারে, ওলিও হতে পারে। হযরত খিজির আলাইহিস সালাম যখন গোলাম হয়ে গেলেন, কাজ করলেন, 6 দিনের কাজ 1 ঘন্টায় শেষ করে ফেললেন।
ওই লোকটার মনে সন্দেহ লাগলো, ব্যাপার কি? সাধারণ মানুষ তো এইভাবে সম্ভব হবে না, আবার বহুদিন পর্যন্ত তারা দিয়ে কোনো কাজ করায় না। খিজির আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, যেহেতু গোলাম করে কিনে নিয়ে আসছেন, আমাকে দিয়ে আপনি একটু কাজ করান। আল্লাহর বান্দা, আপনাকে দিয়ে আমি কোনো কাজ করাবো না। মারহাবা। বলে না, আমি আপনাকে দিয়ে কাজ করাবো না। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, কাজ করার। বহুদিন পরে ওই লোকটা একদিন সফরের জন্য বের হবে, ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা খিজির, আপনাকে, ও আল্লাহর বান্দা, আপনাকে গোলাম বানাই আনছিলাম। আমি আপনাকে বড় আমানতদার, বড় বুজুর্গ, পরহেজগার হিসেবে পাচ্ছি। বলে, একটা কাজ করেন, আপনি আমানতদার হিসেবে পাচ্ছি, আমি সফরের জন্য বের হলাম, বেশ অনেক দিন আমি সফরে থাকব, ব্যবসায়িক কাজে বাইরে থাকব, আপনি আমার ফ্যামিলি পাহারা দিবেন। বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি আমাকে একটা কাজ দিয়ে যান। শুধু পাহারা দিলে হবে না, আমি তো আমানতের সাথে আপনার ফ্যামিলি পাহারা দিয়ে রাখবো, কিন্তু আপনি আমাকে একটা কাজ দিয়ে যান। বলে, না, আপনাকে দিয়ে কাজ করাবো না। বলে, না, আপনি আমাকে একটা কাজ দিয়ে যান। বলতেছে, ঠিক আছে, আমি আসার আগ পর্যন্ত আপনি আমাকে কিছু ইট বানিয়ে দেন, ওই ইট দিয়ে আমি একটা বাড়ি বানাইতে চাই। আপনি ইট বানাইতে থাকেন, ইট আগেও ইট বানাইতে, মাটি পুরাইয়া ইট বানাইতে, তা আপনি আমার জন্য ইট বানাই দেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি চলে যান। ওই লোকটা সফরে চলে যাওয়ার পরে বহুদিন পরে সে দোকানে এসে ফিরছে, বাড়ি এসে দেখে বাড়ি তো নাই, বিরাট বড় প্রাসাদ বানাই ফেলছে। আল্লাহর বান্দা, ব্যাপার কি? বানাইতে গেলাম ইট, আপনি বানাইলেন প্রাসাদ। সুবহানাল্লাহ বলবেন? কয় মনিব, ইট বানাইতে কইছিলেন, আমি তো প্রাসাদ বানাই ফেলছি। সাধারণ মানুষের পক্ষে সম্ভব? তখন আল্লাহর বান্দা ধরে ফেলাইছে, কয় হুজুর, আপনি কে? একটু এবার পরিচয় দিতে হবে, নালি ছাড়বো না। আল্লাহু আকবার কর। আপনি যে কে, পরিচয়টা দেন। 6 দিনের কাজ একদিনে করছেন, বানাইতে গেছে ইটিয়ে, আপনি বানাইছেন প্রাসাদ। এই অল্প দিনের ভিতরে এই প্রাসাদ বানাই দিলেন, কে আপনি? পরিচয়টা দিতে। এটা আমার বানানো কিসে বলতেছি না, আল্লাহর নবী নিজে বলছেন। সুবহানাল্লাহ বললেন। রাসূল করিম নিজের জবান থেকে খিজির আলাইহিস সালামের জীবনী বলতেছে। খিজির আলাইহিস সালাম এখনো জিন্দা আছে। সুবহানাল্লাহ বলবেন? উনি এখনো দুনিয়াতে, কথা বলেন না, এখনো দুনিয়াতে আছে। জমহুর উলামাদের মতে তিনি এখনো দুনিয়াতে আছে। কেউ বলেছেন তিনি মারা গেছে, তবে কেউ বলেছেন, জমহুর অধিকাংশ আলেম উলামা বলছেন না, তিনি দুনিয়াতে এখনো আছে। এই পৃথিবীতে মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি হায়াত আল্লাহ ওনাকে দিয়েছে। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। পাবেন এরকম হায়াত? হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহর বান্দা এবার ধরছে, বলে, হুজুর কে? আপনার পরিচয় দেওয়া লাগবে, আপনি কে? দয়া করে বলে যান। তখন খিজির আলাইহিস সালাম বলেন, আল্লাহর বান্দা শোনেন, আমি দুনিয়ার অন্য মানুষ না, অন্য কোনো মানুষের মতো না, আমি আল্লাহর মনোনীত বান্দা খিজির আলাইহিস সালাম। একবার জোরে বলেন না মারহাবা। তখন বলতেছে, হুজুর আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। হুজুর আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি খিজিরকে দিয়ে আমার বাড়ির কাজ করাইছি। খিজির আলাইহিস সালাম কয়, না, আপনি তো আমাকে কিনে নিয়ে এসেছেন, আমি আপনার গোলাম। বলে, হুজুর কি করে আপনি গোলাম হইলেন, একটু দয়া করে বলেন। বলে, দেখেন, আল্লাহর ওই বান্দাটা আমার কাছে আল্লাহর হস্তে জানজা করে বসছে, কিছু আমাকে ভিক্ষা দেন। ও আল্লাহর বান্দা, আমার কাছে কিছুই ছিল না, আমি আল্লাহর হস্তে কেউ যদি জানজা করে
আমি খিজির তারে ফিরাই না। আল্লাহর রাস্তায় দান না করার পরে আমি কি করে তাকে ফিরাবো? তখন আমি তাকে বললাম, আমাকে বাজারে বিক্রি করে দিয়ে তুমি যেই টাকাগুলি পাও ওই টাকাগুলি নিয়ে চলে যাও, এটি তোমাকে আমি দান করার মতো আমার আছে, আমার অন্য কিছুই দেওয়ার মতো নাই। সে আমাকে বাজারে বিক্রি করলো আপনার কাছে 400 দিরহাম দিয়ে আপনি কিনে নিয়ে আসলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় কিছু চাওয়ার কারণে আজকে আমাকে গোলাম হতে হয়েছে, এগুলি সব আল্লাহর ইশারা। তারপর আমি ওই ব্যক্তিকে মাহরুম করি নাই। তখন আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি আপনার জন্য কি খেদমত করতে পারি বলেন? বলে, আপনি আমাকে আজাদ করে দিলেই তো পারেন। বলতেছে, হুজুর আমি আপনাকে আল্লাহর রাস্তায় আজাদ করে দিলাম। তখন খিজির আলাইহিস সালামকে বললেন, হুজুর আমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আপনাকে আজাদ করে দিলাম, তবে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমি আপনাকে দিয়ে খেদমত করাইছি, কাজ করাইছি। বলে, না এটা আমার দায়িত্ব ছিল, আপনার হক ছিল। তারপর আপনি আমাকে খুব সম্মান করেছেন, ইজ্জত করেছেন, যান আমি আপনার উপরে বেজান না। তো হুজুর কিছু নসিহত করে যান। তখন খিজির আলাইহিস সালাম তাকে একটা কথা বলেছিলেন। আল্লাহর নবী বলেন, ও খিজির আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বান্দা শোনো, তোমাকে বলে দিয়ে যাই, কোনো ব্যক্তি যদি তোমার কাছে কিছু আল্লাহর রাস্তে জামজা করে, আল্লাহর রাস্তে কোনো ভিখারি, কোনো অভাবী, কোনো মিসকিন তোমার কাছে এসে কিছু চায়, আল্লাহর বান্দা আমাকে আল্লাহর রাস্তে কিছু দেন, যদি তুমি তাকে ফিরিয়ে দাও, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে হাসরের ময়দানে উঠাবে, তোমার শরীরে মুখে কোনো গোশত থাকবে না, তোমার চেহারায় কোনো গোশত থাকবে না, তোমার শরীরে কোনো গোশত থাকবে না, তোমার শুধু হাড় দেখা যাবে, ওই হাড়গুলি মটমট মটমট শব্দ করতে থাকবে। কিয়ামতের মাঠে তোমার চেহারায় কোনো গোশত থাকবে না। কোনো ভিখারি এসে অভাবী মিসকিন আসেন, এরকম খুবই মিসকিন অভাবী আপনার কাছে এসে জানতে করলো, আল্লাহর বান্দা আমাকে আল্লাহর রাস্তায় 2 টাকা ভিক্ষা দেন। আপনি ভিক্ষা না দিয়ে যখন তাকে তাড়াই দিবেন, ধমক দিয়ে ফিরাই দিবেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদের মুখের মধ্যে কোনো গোশত থাকবে না, তাদের চেহারায় কোনো গোশত থাকবে না, শুধু হাড় দেখা যাবে। সেই দিন তাদের চেহারা এরকম দেখা যাবে বিকট। আল্লাহ আল্লাহ আমাদের কি মহা বিপদ থেকে বাঁচায় দিক, জোরে বলেন আমিন। এই জন্য কোনো ভিখারি এসে যদি আপনার কাছে আল্লাহর রাস্তায় কিছু দান্দা করে, কিছু চা, কিছু যদি সামর্থ্য থাকে, কিছু না কিছু দিয়ে আপনি তাকে বিদায় করবেন। সাবধান, আপনি তাকে না দিয়ে বিদায় করবেন না। আর যদি কিছু নাই থাকে তাহলে আল্লাহর রাস্তায় তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, বাজান মাফ করে দেন, আমার কিছুই দেওয়ার নাই। অনেকে আছে ভিখারিদেরকে ধমক দেয়, কি আছে না, ভিখারিদেরকে ধমক দেয়, ধমক দেয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার হাবিব, আপনি উম্মতদেরকে শিখান, আপনি নিজেও শুনিয়া নেন। ভিখারি সায়েল যারা ভিক্ষুক, এদেরকে ধমক দিবেন না, ভিখারিকে ধমক দিবেন না, ভিখারিকে ধমক দিবেন না, ভিখারিকে ধমক দিবেন না। এই পাশে গল্পে মারছে কারা? কথা না বলি, একটু দোষে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা অধম গুনাহগার গো, নবী আপনি চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলিলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা
জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহ বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 কে যাবি মদিনার পথে দয়া নবীর রওজায় কে যাবি মদিনার পথে দয়া নবীর রওজায় চির সুখে ঘুমায় আসেন দিনের নবী মুস্তাফায় চির সুখে ঘুমায় আসেন দিনের নবী মুস্তাফায় কে যাবি মদিনার পথে দয়াল নবীর রওজায় আল্লাহ 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 আকুল প্রাণে গাছর নয়নে চাহিয়া উম্মতের পানে আকুল প্রাণে গাছর নয়নে চাহিয়া উম্মতের পানে ভাবিয়া সে আপন মনে তৌহিদের বাণী শুনায় ভাবিয়া সে আপন মনে তৌহিদের বাণী শুনায় কে যাবি মদিনার পথে দয়াল নবীর রওজায় আল্লাহ 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 চির সুখে ঘুমাই আসেন দিনের নবী মুস্তাফায় গই চির সুখে ঘুমাই আসেন দিনের নবী মুস্তাফায় কে যাবি মদিনার পথে দয়াল নবীর রওজায় আল্লাহ 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 জবান খুলে আওয়াজ তুলে একসাথে এই জগৎ তারাইবে বলে ঘরে ঘরে নাম মিলাইলে এই জগৎ তারাইব বলে ঘরে ঘরে নাম মিলাইলে সে নামে যার মন মজিলে পালকে সে উড়ে যায় কে যাবি মদিনার পথে দয়াল নবীর রওজায় আল্লাহ 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 চির সুখে ঘুমাই আসেন দিনের নবী
নবী মুস্তাফায় খায় চির সুখে ঘুমাই আসেন দিনের নবী মুস্তাফা কে যাবি মদিনার পথে দয়াল নবীর রওয়া যায় আল্লাহ 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 দেখাইতে তার নামের জ্যোতি সদাই কয় ইয়া উম্মতি দেখাইতে তার নামের জ্যোতি সদাই কয় ইয়া উম্মতি 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 বলে চোখের জলে উগবাসায় উম্মতি উম্মতি বলে চোখের জলে উগবাসায় কে যাবি মদিনার পথে দয়াল নবীর রওয়া যায় আল্লাহ 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 চির সুখে ঘুমাই গেছেন দিনের নবী মুস্তাফায় খায় চির সুখে ঘুমাই গেছেন দিনের নবী মুস্তাফায় কে যাবি মদিনার পথে দয়াল নবীর রওয়া যায় আল্লাহ 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 যাইতে মক্কা মদিনা মনে প্রাণে এই ভাবনা যাইতে মক্কা মদিনা মনে প্রাণে এই ভাবনা মায়া ঋণে হইয়া দেনা দিন গেল আশায় আশায় মায়ার দিনে হইয়া দেনা দিন গেল আশায় আশায় কে যাবি মদিনার পথে দয়াল নবীর রওয়া যায় আল্লাহ 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 চির সুখে ঘুমাইয়াছেন দিনের নবী মুস্তাফায় হয় চির সুখে ঘুমাইয়াছেন দিনের নবী মুস্তাফায় কে যাবি মদিনার পথে দয়াল নবীর রওয়া যায় আল্লাহ 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 জুয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে মন যাইতে হইবে গোরস্থানে আসিলে কাহার সমন জুয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ 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 মাটির পিঞ্জিরা খানি মাটিতে মিশিবে জানি মাটির পিঞ্জিরা খানি মাটিতে মিশিবে জানি
সেবা যত্ন করলি কারে দিয়া এত তুলসা বান্ধাই রে সেবা যত্ন করলি কারে দিয়া এত তুলসা বান জুয়ার শেষে বাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ আল্লাহ যাইতে হইবে গোরস্থানে আসিলে তোমার সমন যাইতে হইবে গোরস্থানে আসিলে তোমার সমন চিন্তা জুয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ 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 মরণের আগে মার কামেল পীরের সঙ্গ ধর মরণের আগে মার কামেল পীরের সঙ্গ ধর মরার আগে নাম রিলে পাবি না তাহার দর্শনের মরার আগে নাম রিলে পাবি না মৌলার দর্শন জুয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ 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 যাইতে হইবে গোরস্থানে আসিলে তোমার সমন হাইরে যাইতে হইবে গোরস্থানে আসিলে তোমার সমন জুয়ার শেষে ভাটা পড়ল চিন্তা করলি না রে মন আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজার